Assalamu alaikum everyone, welcome back to my YouTube channel Nahidan TV Skills and here I am back with another crazy blog. তো আজকের ভিডিও হচ্ছে শর্টকাট একটা ব্লগ থাকবে বাট বিষয়টা থাকবে অনেক বড়। মানে আজকে খুব ইম্পর্টেন্ট বিষয় একটা কথা বলবো যেটা আমি নিজে ব্যবহার করছি। মানে বলতে গেলে আমি আমার একটা সিক্রেট আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো গাইস এটা হচ্ছে আমার সাইকেলের বিষয় নিয়ে এবং সেই জিনিসটা আমি তৈরি করেছি যখন থেকে আমার এই সাইকেলটা বিল্ড হয়েছে তখন থেকে। তো গাইস চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা গাইস, আপনাদের কি কখনো মনে হয়েছে আমার সাইকেলে এই যে ক্যাসেট এবং চেইন এতটা ফ্রেশ কেন, অথচ আমার সাইকেলটা আজকে প্রায় 6 মাসের উপরে হতে চলেছে, মানে বিল্ড হয়েছে। তো গাইস এর মাঝে কিন্তু আমি প্রচুর পরিমাণে বৃষ্টিতে ভিজেছি, তারপর সাইকেলে কাদা লেগেছে, এমনকি মানে সারাদিন বৃষ্টিতে ভিজে আপনার রাইড করেছি, যার পরও আমার সাইকেলের ক্যাসেট এতটা ফ্রেশ এবং চেইনটা এতটা ফ্রেশ কেন থাকছে, ঠিক আছে। আর আমি কিন্তু কোনো রকম লুবিং অয়েল ইউজ করি না এই সাইকেলে। আর যদিও আমার ক্যাসেট এবং চেইনটা হচ্ছে ডাস্ট ক্লিন, তার সত্ত্বেও এটা এত ফ্রেশ কীভাবে থাকে, এটা মেনটেনেন্স কীভাবে আমি করি, তো সব কিছু বিষয়টা আমি আর কি আপনাদেরকে জানাবো। সো যারা সাইকেলের যত্ন করতে চান বা সাইকেলের যে চেইনের জং পড়ে বা চাই কালি হয় বা যে ময়লা হয় এগুলো থেকে কীভাবে রেহাই পাবেন, তো সেই বিষয়ে জানতে চান বা সাইকেলের কীভাবে যত্ন নেবেন, বৃষ্টিতে ভিজুক বা কাদা লাগুক বা ময়লায় লাগুক যেভাবে হোক সাইকেলের ফ্রেশ কীভাবে রাখবেন, আমারটার মতো এতটা চেইন ক্যাসেটের মতো এতটা নতুন মতো কীভাবে রাখতে চান, তো সেই বিষয়ে আর কি সলিউশন এই ভিডিওতে দেখাবো। এবং আমি প্রিভিয়াস ভিডিওতেও অনেক রকম সলিউশন দেখিয়েছি যেটা আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো গাইস এরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে উইথ বেল আইকন, আর হ্যাঁ ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন কারণ আপনাদের লাইকগুলো আমাকে মোটিভেট করে। তো গাইস চলুন এবার আসল কথা বলা যাক। সো গাইস আপনাদের যদি একটু দেখাই যে আমার সাইকেলের যে ক্যাসেটে দেখুন কোনো রকম কালি নেই, এবং এই যে চেইনেও যদি চেক করে চেইনে দেখতে পাচ্ছেন আমার সাইকেলে টুকটাক কালি ছাড়া তেমন কোনো কালি নেই, যেটা জেনুইন থাকা যায় ততটুকুই আছে, মানে একদম অতিরিক্তও না কমও না। তো এইভাবে এতটুকু মেইনটেনেন্স কীভাবে আপনারা করবেন, তো সেই বিষয়টা আমি আপনাদেরকে জানাবো। আপনারা সাইকেল যখন ওয়াশ করেন তখন আপনারা সাইকেলকে অনেকে আছেন এভাবে ওয়াশ করার পরে ভিজাই রেখে দেন, মোছেন বা কিছু করেন না। তো যেহেতু পানিতে হচ্ছে আয়রন থাকে যার জন্য মূলত আপনাদের এই চেইনে পানিটা যখন থেকে যায় তখনই মূলত জং পড়ে বা হচ্ছে ডাস্টবিন যে জিনিসটা থাকে সেই জিনিসটা নষ্ট হয়ে যায় এবং ফ্রেমেও ক্ষতি হয়, পেইন্ট নষ্ট হয় বা আপনার পার্টসে ক্ষতি হতে পারে, ডিস্কে ক্ষতি হতে পারে। তো এর জন্য আপনাকে সবসময় সাইকেলটাকে মুছতে হবে, পরিষ্কার করে রাখতে হবে। যত আপনি ওয়াশ করবেন বা করেন কোনো কাজ হবে না, ওয়াশ করার পর সাথে সাথে পানিটা মুছে ফেলতে হবে। তো মুছে ফেলার পরে তখন মনে করেন আপনার সাইকেলটা ফ্রেশ থাকবে, আপনার সাইকেল আর কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে। তো এইভাবে মূলত আপনি প্রথম কাজটা সারতে পারেন যেটার মাধ্যমে আপনার সাইকেলের পার্টসগুলো অনেক লং টাইম একটা সার্ভিস দিবে। সো এরপরে আমি যদি আসি সেটা হচ্ছে আপনাদের ক্যাসেট এবং চেইনটা খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে। আপনাদের চেইনটার সম্পূর্ণ পানি একবারে ঝেড়ে ফেলতে হবে, নেকড়া দিয়ে বা আপনি ব্রাশ ইউজ করতে পারেন, সব কিছু দিয়ে একদম পানিটা ভালোভাবে মুছে ফেলতে হবে। তারপর হচ্ছে ক্যাসেটের ভিতরে নেকড়া ঢুকিয়ে এভাবে টেনে টেনে ঘষে ঘষে আপনাকে আপনার এই ক্যাসেটটা ওয়াশ করতে হবে। তো এভাবে মূলত আপনারা ক্যাসেট এবং চেইনটা পানি থেকে আর কি মুছে ফেলতে পারবেন, যাতে এক ফোঁটা পানি না থাকে, যাতে আপনার ক্যাসেটটাতে জং পড়ে বা কালি হওয়ার মতো কোনো সিচুয়েশন হয় আর কি। তো গাইস এখন যদি আসি আমাদের ক্যাসেট এবং চেইনটাকে লং লাস্টিং রাখার জন্য এবং ফ্রেশ রাখার জন্য অবশ্যই আমাদেরকে লুবিং করতে হবে। লুবিং ছাড়া এরকম কন্ডিশনে রাখা একদম পসিবল না। যদি আপনি কোনো রকম তেল পানি ছাড়া এইভাবে চালাতে থাকেন তাহলে অনেক অল্প দিনের ভিতরে আপনার সব কিছু খেয়ে যাবে, আপনার ক্যাসেট চেইন সব কিছু খেয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর হচ্ছে কি আপনার এই যার জিনিসগুলো কালি হয়ে যাবে এবং আপনি যখন প্যাডেলিং করবেন তখন চেইন থেকে কিচকিচ একটা মানে বালি জাতীয় একটা শব্দ তৈরি হবে, ঠিক আছে, যেটা আপনার সাইকেলিংয়ে অনেক প্রবলেম করবে, আমার সাইকেলের রোলিং কমে যাবে। তো এই ক্ষেত্রে আপনি লুবিংয়ের ক্ষেত্রে যদি আপনার কাছে কোনো লুব না থাকে, লুব অয়েল না থাকে, তাহলে এর বিকল্প হিসেবে আপনি কি ব্যবহার করবেন? তো সেটার জন্য আমি মূলত এই জিনিসটা ব্যবহার করি। এইটা হচ্ছে পলিশ স্প্রে গাইস। হ্যাঁ গাইস আপনি ঠিকই শুনছেন, আমি পলিশ স্প্রের কথাই বলছি। কারণ হচ্ছে গিয়ে আমি যখন সাইকেলটা বিল্ড করি তখন আমার পলিশ স্প্রের প্রয়োজন হয় সাইকেলটাকে যত্ন করতে এবং চকচকা রাখার জন্য। আমার সাইকেল যখন আমি পলিশ করতাম তখন আমার চেইনে অনেক সময় পলিশ স্প্রে পড়ে যেত, এবং যার কারণে আমি যখন প্রথম লুব অয়েল ছাড়া চালিয়েছি তখন দেখছি আমার চেইনে কোনো কালি হয় না এবং কোনো সাউন্ডও হয় না। একবার লুব অয়েল জেলে যেরকম বেনিফিট পাওয়া যায় এটা ব্যবহার করে সেম বেনিফিট পেয়েছি। লুব অয়েল একটা বিপরীত বা বিকল্প পদ্ধতি আপনি বলতে পারেন। যদি আপনার কাছে লুব অয়েল কেনার মতো অ্যামাউন্ট না থাকে বা লুব অয়েল আশেপাশে না থাকে কেনার জন্য সাইকেলিংয়ে, তো আপনি চাইলে মানে পলিশ স্প্রে ইউজ করতে পারেন। পলিশ স্প্রে যে কোনো দোকানে বাইকিং শপে আপনি এটা অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো গাইস এখন আমি আপনাদেরকে দেখাবো পলিশ স্প্রে করে কীভাবে আপনি লুব অয়েলের কাজটা করবেন। সো গাইস আমি এখন আপনাদেরকে দেখাবো আমি আমার সাইকেলে কীভাবে পলিশ স্প্রে করে থাকি। যেহেতু আমার সাইকেলটা ওয়াশ করে এবং চেইনটা একদম ফ্রেশ আছে, কোনো কালি নাই, তো
আমি এটা কীভাবে এখন লুবিং করব মানে পলিশ স্প্রে দিয়ে, সেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমত এভাবে খুলে নেবেন। তো আপনার খেয়াল রাখতে হবে আপনার এই পলিশ স্প্রে করার সময় আপনি শুধু চেইনে স্প্রে করবেন, ক্যাসেটে দিবেন না। ক্যাসেটে দিলে তাহলে আপনার সাইকেল চালানোর সময় ধুলাবালি সব এখানে জমা হবে, যেটা চেইনে হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যেটা হচ্ছে আপনি ডিস্কের দিক খেয়াল রাখবেন, যখন আপনি স্প্রে করবেন তখন যেন আপনার ডিস্কে না পড়ে, তাহলে আপনার ডিস্কের ব্রেকিং পারফরমেন্স কমে যাবে এবং ডিস্ক থেকে কিচকিচ শব্দ করবে। তো এই বিষয়টা আপনি খেয়াল রেখে তারপর আপনি পলিশ করবেন। এক্ষেত্রে যদি আপনি ডিস্কটাকে ঢেকে রাখেন তাহলে আপনার জন্য বেশি বেনিফিট হবে। কিন্তু আমি এখান থেকে যেহেতু স্প্রে করি, তখন আমার সামনের ডিস্ক বা পিছনের ডিস্কে কোনো রকম স্প্রে পড়ার ভয় থাকে না। তো গাইজ দেখুন আমি এখন কীভাবে এটাতে স্প্রে করি। তো গাইস এভাবে অল্প অল্প করে আপনি বিভিন্ন অংশ থেকে আপনি এভাবে পলিশ স্প্রে করলে আপনার সাইকেলটা পুরো অয়েলিং হয়ে যাবে। কিন্তু আপনি এখানে কোনো ন্যাকড়া বা কোনো কিছু ইউজ করবেন না, জাস্ট স্প্রেটা এভাবে করে আপনি রেখে দিবেন। তো এইভাবে মূলত আপনি সাইকেলটা চালালে লং টাইম আপনার সার্ভিস দেবে এবং লুবিং অয়েল থাকবে, এবং যতক্ষণ আপনি চালাবেন আপনার ক্যাসেটে বা চেইনে কোনো রকম কালি তৈরি হবে না। এবং যতটুকু হয় যতটুকু আপনি হালকা ন্যাকড়া বা আপনার আঙ্গুল দিয়ে ডলা দিয়ে আপনি জিনিসটা উঠিয়ে ফেলতে পারেন, আপনার তেমন একটা কালি হয় না এখানে। তো আপনার চাইলে এটা বিকল্প মানে পদ্ধতি হিসেবে এটা ইউজ করতে পারেন। তো আমি মূলত এইভাবে এটা ইউজ করছি এবং দেখতে পাচ্ছেন আমার ক্যাসেট চেইন একদম ফ্রেশ, পুরো কমপ্লিটলি কাজ করে। তো গাইস এই দেখুন লুবিং করার পর এটার মানে লুকটা এরকম আছে, এরকম চকচকও করতেছে। তো আপনারা চাইলে পলিশ স্প্রের মাধ্যমে আপনি সাইকেলটাও মুছে রাখতে পারবেন, চকচকে রাখতে পারবেন, প্লাস আপনার ক্যাসেটিন চেইনটাও আপনি ফ্রেশ রাখতে পারবেন, লং টাইম ইউজ করতে পারবেন। এই লুবিং অয়েলের মাধ্যমে আপনার কালি হবে না, যে চেইনটা কালো রঙের হবে না, এবং হচ্ছে আপনি যখন সাইকেলটা রান করবেন তখন আপনার এই চেইন রিং থেকে বা ক্যাসেট থেকে কোনো রকম কিচকিচ আওয়াজ করবে না, যেটা চুরির মাধ্যমে তেল পানি না দিলে হয়ে থাকে। সো গাইস এই ছিল আমার সাইকেলের একটা সিক্রেট টিপস, যেটা আমি এতদিন আপনাদেরকে বলি নাই। তো যার জন্য মূলত এই ভিডিওটা করা, যাতে আপনাদের কিছুটা হেল্প হয়, আপনারা নতুন একটা বিষয় জানতে পারেন বা আপনার সাইকেলের মেনটেনেন্সের বিষয়ে আপনি আরও বেশি সজাগ হতে পারেন। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে আপনারা জানেন যে হাসানস প্রো 7 এর নাকি রোলিং কম হয়। তো আমিও তো হাসানস প্রো 7টাই ইউজ করি। তো আমি একটা ন্যাকড়া যদি নিয়ে দেখাই আপনাদেরকে আমার সাইকেলের রোলিং কেমন, তো আমি টায়ারের উপরে ন্যাকড়া ছেড়ে দেবো, তো এই ন্যাকড়াটা মানে থাকে কি না নাকি পড়ে যায় সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন সাইকেলের রোলিং কেমন, মানে সাইকেলের এই ন্যাকড়ার ভারটা নিতে পারে কি না। তো গাইস চলুন দেখাই আপনাদেরকে। এই দেখছেন, আবার দেখাই। একটা ন্যাকড়া আমি এটার উপরে রেখে দিয়েছি, এই দেখুন। এই তো এ দেখে আপনারা কি বুঝলেন? সাইকেলের রোলিং কিন্তু আপনার ব্যবহারের উপরে ডিপেন্ড করে। কোনো রকম মানে করেন যে কোম্পানি জিনিসটা তৈরি করে না, সম্পূর্ণ নিজের উপরে। আপনি নিজে যেভাবে জিনিসটা মডিফাই করবেন সেভাবে আপনার সাইকেলটা চলবে। ঠিক আছে? তো আমি আমার সাইকেলের রোলিংটা এভাবে বাড়িয়ে নিয়েছি। তাহলে চাইলে আপনারাও এই বিষয়টা অ্যাপ্লাই করে দেখতে পারেন, আপনার রোলিং বাড়িয়ে নিতে পারবেন। তো এই বিষয়ে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। এবং আমার হ্যাঁ, এই পলিশ স্প্রে দিয়ে যে লুবিংয়ের সিস্টেমটা, এটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আপনার মতামতটা জানাবেন। তো গাইস এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।